बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हस्बुनल्लाहु व निअमल वकील निअमल मौला व निअमन नसीर। सुबहानल्लाहि व बिहम्दिहि सुबहानल्लाहिल अज़ीम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलियुल अज़ीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। सही बुखारी शरीफेर क्रय विक्रय अध्याय हादिस नम्बर 1991। हजरत इब्ने उमर रादियाल्लाहु अन्हु हইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ খাদ্যদ্রব্য সম্পূর্ণরূপে হস্তগত করার পূর্বে যেন বিক্রি না করে। আর ইসমাইল বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ খাদ্যদ্রব্য ক্রয় করলে তা অধিকারে আসার পূর্বে যেন বিক্রি না করে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আমি দেখেছি লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে অনুমানের উপর খাদ্যদ্রব্য খরিদ করত এবং এজন্য তাদেরকে শাস্তি দেওয়া হতো, কেননা তারা খাদ্যদ্রব্য খরিদ করে তাদের স্থানে নিয়ে যাওয়ার পূর্বে বিক্রি করে দিত। হাদিস নাম্বার 1993। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আন্না হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন দিন কমই হতো যখন দিনের দুদিকে সকালে ও বিকালের কোনো এক সময় তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে না যেতেন। তাকে মদিনায় যাওয়ার অনুমতি দেওয়া হলে জোহরের সময় তিনি আসলেন, আর এজন্য আমাদের মনে ভয় দেখা দিল। আবু বকরকে সংবাদ দেওয়া হলো, তিনিও বললেন, অবশ্যই কিছু না ঘটে থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় আসতেন না। তিনি আবু বকরের নিকট গিয়ে তাকে বললেন, তোমার নিকট যারা আছে তাদেরকে সরিয়ে দাও। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার কন্যা দুটি অর্থাৎ আয়েশা ও আসমা ছাড়া এখানে আর কেউ নেই। তখন বললেন, তুমি কি জানো না যে আমাকে এখান হতে বের হয়ে পড়ার হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে? শুনে আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সাথী হতে পারবো? তিনি বললেন, হ্যাঁ পারবে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার নিকট দুটি উট আছে, তাদেরকে আমি এখন থেকে বের হয়ে যাওয়ার কাজে ব্যবহারের জন্য তৈরি রেখেছি, তাদের একটি আপনি গ্রহণ করুন। তিনি বললেন, মূল্যের বদলে আমি তা গ্রহণ করলাম। হাদিস নাম্বার 1994। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার মুসলমান ভাইয়ের কেনা বেচার উপরে কেনা বেচা না করে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার মুসলমান ভাইয়ের কেনা বেচার উপর কেনা বেচা না করে। 1995। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন, শহরের বাসিন্দাকে গ্রাম্য লোকদের হয়ে পণ্য বিক্রি করতে, ক্রয়ের উদ্দেশ্যে ছাড়া বিনা কারণে কোনো বস্তুর মূল্য বৃদ্ধি করতে, অপর এক ভাইয়ের ক্রয় করা মূল্যের বেশি মূল্য বলতে এবং কোনো ভাইয়ের বিবাহের পয়গম্বর উপর পয়গাম পাঠাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিনি আরও বলেছেন, কোনো স্ত্রীলোক যেন তার ভগ্নীর প্রাপ্য অংশ নিজে পাওয়ার জন্য তার তালাক দাবি না করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন, শহরের বাসিন্দাকে গ্রাম্য লোকদের হয়ে পণ্য বিক্রি করতে, ক্রয়ের উদ্দেশ্য ছাড়া বিনা কারণে কোনো বস্তুর মূল্য বৃদ্ধি করতে, অপর এক ভাতার ক্রয় করা মূল্যের বেশি মূল্য বলতে এবং কোনো ভাইয়ের বিবাহের পয়গম্বরের উপর
পায়গাম পাঠাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিনি আরও বলেছেন, কোনো স্ত্রীলোক যেন তার ভগ্নীর প্রাপ্য অংশ নিজে পাওয়ার জন্য তার তালাক দাবি না করে। নিলামে কেনাবেচা করা। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, এক ব্যক্তি তার কৃতদাস সম্পর্কে জানিয়ে দিল যে তার মৃত্যুর পর সে আজাদ হয়ে যাবে, কিন্তু সে অভাবগ্রস্ত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাসটিকে তার নিকট থেকে নিয়ে গেলেন এবং লোকদেরকে বললেন, আমার পক্ষ হতে তাকে কেউ খরিদ করবে কি? নুয়াইম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু এত অর্থ দিয়ে তার নিকট হতে খরিদ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাসটিকে তার নিকট সমর্পণ করলেন। 1997। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ধোঁকাবাজপূর্ণ দালালি করতে নিষেধ করেছেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধোঁকাবাজিপূর্ণ দালালি করতে নিষেধ করেছেন। 1998। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবালুল হাবালা অর্থাৎ এখনও গর্ভে অবস্থানরত বাচ্চা কেনা বেচা করতে নিষেধ করেছেন। বর্বর যুগে এভাবে কেনা বেচা হতো, অর্থাৎ এক ব্যক্তি এই শর্তে উট খরিদ করত যে তার উটের পেটে বাচ্চা হওয়ার পর ওই বাচ্চার পেটে বাচ্চা হলে এর মূল্য পরিশোধ করবে। হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাবালুল হাবালা অর্থাৎ এখনও গর্ভে অবস্থানরত বাচ্চা কেনা বেচা করতে নিষেধ করেছেন। বর্বর যুগে এভাবে কেনা বেচা হতো, অর্থাৎ এক ব্যক্তি এই শর্তে উট খরিদ করত যে তার উটের পেটে বাচ্চা হওয়ার পর ওই বাচ্চার পেটে বাচ্চা হলে এর মূল্য পরিশোধ করবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনা বেচায় মুনাবাজা করতে নিষেধ করেছেন। মুনাবাজা হলো কেনা বেচার সময় উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দেখার পূর্বে ক্রেতা ও বিক্রেতার একজনের অপরজনকে দিকে কাপড় ছুঁড়ে মারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনা বেচার ক্ষেত্রে মুলামাসা করা হতে নিষেধ করেছেন। মুলামাসা হলো না দেখে কাপড় স্পর্শ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, দু প্রকারের কাপড় পরাকে নিষেধ করা হয়েছে। এক প্রকার হলো কাপড় দ্বারা কাঁধ হতে পা পর্যন্ত আবৃত করা, কোমর হতে নিচে কোনো পৃথক কাপড় না পরাখা। আর দু প্রকারের কেনাবেচা হতে নিষেধ করেছেন, তা হলো বায়ায়ে মুলামাসা ও বায়ায়ে মুনাবাজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুলামাসা ও মুনাবাজা করতে নিষেধ করেছেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু প্রকারের কাপড় পরিধান করা এবং মুলামাসা ও মুনাবাজা এই দু প্রকারের কেনা বেচা করাকে নিষেধ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিক্রয়ের পূর্বে উটনি ও বকরির পালনের দুধ দহন না করে জমা করে রেখো না। এ অবস্থায় কেউ ওই উটনি বা বকরি কিনলে দোহাবার পর সে ইচ্ছা করলে পশুটি রাখতে পারবে, আবার ইচ্ছা করলে এক সা খেজুর সহ ফেরত দিতে পারবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিক্রয়ের পূর্বে উটনি ও বকরির পালনের দুধ দহন না করে জমা করে রেখো না। এ অবস্থায় কেউ এই উটনি বা বকরি ক্রয় করলে দোহাবার পর সে ইচ্ছা করলে পশুটি রাখতে পারবে, আবার ইচ্ছা করলে এক সা খেজুর সহ ফেরত দিতে পারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ পালানো দুধ জমা করে বকরি কেনার পর তা ফেরত দিলে তার সাথে যেন এক সা খেজুর দেয়।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ী কাফেলার আগমনের সংবাদ শুনে সস্তায় পণ্যদ্রব্য ক্রয়ের জন্য জনবসতি হতে বের হয়ে সম্মুখে এগিয়ে তা কিনতে নিষেধ করেছেন। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ পালানে দুধ জমা করা বকরি কেনার পর তা ফেরত দিলে তার সাথে যেন একসা খেজুর দেয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ী কাফেলার আগমনের সংবাদ শুনে সস্তায় পণ্যদ্রব্য ক্রয়ের জন্য জনবসতি হতে বের হয়ে সম্মুখে এগিয়ে তা কিনতে নিষেধ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগেভাগে কম দামে কেনার জন্য কাফেলার সাথে পূর্বে গিয়ে সাক্ষাৎ করো না। তোমাদের কেউ যেন অপরের কেনার বা দাম বলার সময় দাম না বলে, ক্রয়ের উদ্দেশ্যে ব্যতিরেকে অথবা অযথা দাম বলে মূল্য বাড়িও না। শহরবাসী যেন পল্লীবাসীর পণ্য বিক্রি না করে আর বকরি দহন না করে। দুধ জমিয়ে বিক্রি করো না। কেউ এ ধরনের বকরি ক্রয় করলে তার জন্য দুটি উত্তম সুযোগ আছে। দহন করার পর পছন্দ হলে রেখে দিবে, আর অপছন্দ হলে তা একসা খেজুর সহ ফেরত দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ দহন না করা বকরি কিনলে দহন করে পছন্দ হলে রাখবে, আর অপছন্দ হলে দহন করার বদলে একসা খেজুর সহ ফেরত দিবে।